পালাবার পথ নেই। ভারতে ধরা পড়ল হাদি হত্যার মূল আসামিরা। বনগাঁও সীমান্তে পশ্চিমবঙ্গ পুলিশের বড় জয়। আসসালামু আলাইকুম। গত বছরের 12ই ডিসেম্বর রাজধানী বিজয়নগরে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি জুলাই আন্দোলনের এই তরুণ মুখকে। হাদির সেই খুনিরা কোথায় ছিল? এতদিন পর খবর এলো, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপন করে থাকা হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের বিশেষ পুলিশ বাহিনী STF। বনগাঁও সীমান্ত দিয়ে ফেরার পথেই তাদের জালে আটকায় পুলিশ। আজ আমরা দেখব কিভাবে ধরা পড়ল এই খুনিরা এবং ভারতের আদালতে তাদের নিয়ে কী সিদ্ধান্ত হলো। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে বনগাঁও এলাকায় অভিযান চালায় তারা। সেখানেই পুলিশের হাতে ধরা পড়ে পটুয়াখালীর ফয়সাল এবং ঢাকার আলমগীর। পুলিশ জানিয়েছে, হাদিকে হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। গত কয়েক মাস ভারতের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে তারা আবার বাংলাদেশে ফেরার তালে ছিল। ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভারতের বিধাননগর আদালতে তোলার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ফয়সাল ও আলমগীর হাদি হত্যাকাণ্ডের সাথে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, এই দুই আসামিকে আদালত 14 দিনের পুলিশি রিমান্ডে পাঠিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এখন তাদের হেফাজতে নিয়ে জেরা করবে যে এই খুনের পেছনে আর কার কার হাত ছিল এবং কারা তাদের সীমান্ত পার হতে সাহায্য করেছিল। হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে শোকের ছায়া নেমেছিল, এই গ্রেপ্তারের মাধ্যমে সেই বিচারের পথ প্রশস্ত হলো বলে মনে করা হচ্ছে। রিকশায় যাওয়ার পথে বাইকে আসা দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকার তার সম্মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। দীর্ঘ সময় পর খুনিরা দেশের বাইরে গ্রেপ্তার হওয়ায় এখন আইনি প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রশ্নটি সামনে আসছে। বাংলাদেশ সরকার এবং ভারতীয় পুলিশের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্যকে বিচারের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। দর্শক, ওসমান হাদির খুনিরা অবশেষে ধরা পড়ল। আপনাদের কি মনে হয়, হাদি হত্যার নেপথ্যে থাকা বড় বড় কুশীলবদের কি এবার খুঁজে বের করা সম্ভব হবে? ভারতের রিমান্ডে থাকা এই আসামিদের কাছ থেকে কি বেরিয়ে আসবে সেই চাঞ্চল্যকর তথ্য? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। হাদি হত্যার বিচারের সব আপডেট সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।